গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দুদিন ভালোই ঘুরলাম, ভালোই বেড়ালাম, ঠিক আছে। এবার বাড়িতে আবার চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। আবার সংসারের হাল ধরেছি। সকাল সকাল উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেরে মেয়েকে আগের দিন 3টে পরোটা করে দিয়েছিলাম, বা বন্ধুরা খেয়ে খুব ভালো লেগেছে। আজকে আবার একটু বেশি করে বানিয়ে দিতে বলেছে। এই যে এতগুলো বানিয়েছি, আর আলুর তরকারি। আর বড় মেয়েকে ভাত করেছিলাম, কিন্তু বললো মা তাহলে আমাকে একটু ওইখান থেকে পরোটা দিয়ে দাও। ওকে আবার 2টো পরোটা আর রুটি দিয়ে এই তরকারি দিয়ে দিল। আমি বললাম আর একটা দিই, বলছে না মা বেশি খেতে পারি না কাজের সাইডে। কালকে আমার ননদের বাড়ির ওখান থেকে 2টো বিড়ালের বাচ্চা এনেছি, তোমাদের বলবো সে আমি ভুলেই গেছি, দেখাবো ওখানে দাঁড়াও। 2 বারের অনুষ্ঠান খাওয়ায় ভুলে গেছি। আর আমার ননদ 5খানা শাড়ি দিয়েছে আমাকে, তোমাদেরও দেখাইনি, পরে দেখাবো, দাঁড়াও। আগে এদেরকে ছেড়ে দিইনি। এই দেখো, দেখেছো? দেখো কি সুন্দর না দেখতে, সুন্দর সুন্দর সুন্দরী। এখন এদের খেতে দেবো ডিম ভাত। চলো। মিয়াও, মিয়াও। খাবি? আয় আয়। ও দাঁড়া, বের করে দি। বেরো। বন্ধুরা এখন বাজে 12টা 20। আর তোমাদের দাদাভাইকে বললাম ভাত খাও, বলছে এখন ভাত খাবো না, একটু চা করো, দুধ চাই। যে আসলে কি বলো তো, 2 মেয়ে চলে যাওয়ার পর বড় মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম। ওই 2টো 12টা হয়েছিল তোমার কি বলে ওই পরোটা, 2টো মেয়েকে, বড় মেয়েকে দিলাম। আর 10টা ছোটো মেয়ে স্কুলে নিয়ে গেছে, যেহেতু 5 জন বন্ধু খাবে আর ও খাবে, 2টো করে ওরও ভাগে পড়বে। তোর জন্য ওদের দিয়ে দিয়ে। আর তোমাদের দাদাভাইয়ের আমি একটু বসে বসে গল্প করলাম, তারপরে একটু কাজ করলো তোমাদের দাদাভাই, একটু মুছামুছি করলো, ওই খাটের তলাটা একটু পরিষ্কার করলো, ঠিক আছে। তো যাই হোক, চলো। একটা পুরনো টিভি ছিল খাটের তলায়, একটা তেলের টিন ছিল, আর ওই খাবার দাবারের কাগজপত্র সব ভর্তি হয়েছিল, সেগুলো ফেলে দিলাম। দুজনে মিলে গুছিয়ে টুছিয়ে এখন চা খাবো। ভাত করে তো বসে রয়েছি, রান্না করবো কি বলো তো, ডাল আলু ভাজা আর একটু পাঁপড়। চাটা খেয়ে তারপর ডাল বসাবো। নাও আসো, নিচে বসবে না এনে বসবে? হ্যাঁ দিচ্ছি না। ধরো 2 টোনাটুনি চা খাওয়া, দেবো কি অবস্থা, মাথা ব্যথা আশ্রয় নেই। আমার বুনুর প্যান্ট, সেই দাদার নাতনিটার প্যান্ট, কালকে এসে খাটে সুসু করে দিয়ে গেছে, ধুয়ে দিয়ে দিই। আজকে বেশি কাঁচা ভিজাইনি, অল্প, কালকে কাচবো। ভালো লাগছে না। এক জায়গা দিয়ে বেরিয়ে আসলে পর না, তখন মনে হয় একটু শুলে কেউ রান্না করে দিত, খেতাম বসে বসে। মেলে দিয়ে আসলাম এইগুলো, তখন পরশু দিনকে ছেলে আমরা ধুতে গেছিলাম, একটু একটু ভিজা ছিল, কে মেলে দেবে? এখানে দিয়ে গেছি, ডাল বসাবো, ডাল রান্না করবো, কাপড় ভাজবো, আলু ভাজা। এটা এই একটা বের করছে, এটা এখন ধরবো না, আগে তার ডাল সেরে। তো বন্ধুরা, প্রেশারের মধ্যে দিয়ে দিলাম ডাল, তার সাথে জল, হলুদ, নুন, একবার সিটি মেরে ফোড়ন দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। অন্য কড়াইতে ফোড়ন দিয়ে ঢেলে দেবো। আজকে আর কড়াইটা আলাদা করে করলাম না। চলো, তোমাদেরকে বলেছিলাম আমার ননদ শাড়ি দিয়েছে, দেখাবো। দেখো, তখন সকাল দিয়ে টাইম পাইনি, দেখানো হয়নি। এই একটা তাঁতের শাড়ি, ভালো লাগবে আমাকে,
কালারটা ভালো লাগে না। যাও যাও, এই একটা তাঁতের শাড়ি, এটাও ভালো লাগবে, সব কটা শাড়িতেই ভালো লাগবে, গায়ে দিলেই বোঝা যাচ্ছে কালারটা। ফোনটা পড়ে গেছিল, পাখা চলছে তো কাঁপছিল। আর এই একটা, এই একটা জামদানি, এই একটা আমি নাম জানি না গো শাড়ির, কি শাড়ি গেছে। ফোনটা দুবার পড়ে গেল এই নিয়ে, তোমার দাদা হচ্ছে ঠিক করে রাখো, পড়ে যাচ্ছে। আসলে এই ড্রেসিং টেবিলটা পড়ে গেছে তো, ওটা তেল তেলে একটা পাখা চলছে, পড়ে যাচ্ছে। আর এই যে শাড়িটা পরে দেখালাম, বেনারসি, বেনারসি এই একটা ভালো লাগে শাড়িগুলো। ঠিক আছে, রেখে দিই। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, বললাম না 5টা শাড়ি দিয়েছে। তুমি লেখা বন্ধুরা, আমি এখন ঘর চাদরটা মেয়েটাকে তুলতে বললাম, বললো না মা দুদিন রেখে দাও, কালকে আমি তুলবো, তুলো এটা পাঁচ বুধবারটা পাঁচ আমার ধুয়ে রেখে দেবো। যেটাই সুন্দর দেখবে সেটাই পাবো, যেটাই সুন্দর দেখবে সেটাই পাবো। আর যে দিনটা থাক তাকে আমি তুলে ওই চাদরটা ধোয়া ফেলে কেটে এবার ধুয়ে তুলে দেবো। এই দেখো এগুলো বিক্রি করলাম, 30 কেজি হয়েছে। হ্যাঁ টিন কত পিস হিসাবে না তাহলে কেজি, কেন আমরা তো পিস হিসাবে বিক্রি করতাম। দেখো আজকে মালামাল হয়ে গেছি। কত হয়েছে বলো তো, কাস্টিং বিক্রি করে 30 কেজি লোহা হয়েছে, আরও অনেক কিছু ছিল দিয়ে টিয়ে 1030 টাকা। দাদা অনেক লাভ করবে আজকে। কি গো তোমার, তুমি নেবা না আমি নেবো? না আমি যতবার কুচকাচ বিক্রি করি, না না ওটা দেয়নি, না বালতি নিয়ে নিচ্ছে, ওটার মধ্যে নোংরা চুংরা ফেলবো। হ্যাঁ রাখছি, দাঁড়াও। তো বন্ধুরা এখানে নিলাম লোটে মাছ, তোমাদের দাদাভাই বললো একটু লোটে মাছ নাও, নিয়ে মাখা মাখা করো, আলু টালু ভাজতে হবে না, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালে ফোড়ন দেবো, লোটে মাছটা মাখা মাখা করবো। আর এইটুকু লোটে মাছ আমার ওই ভলু দুটোর জন্য সেদ্ধ করে রাখবো, কি মাছই এসছে। আর এই মাছটা ট্যাংরা মাছ, মাছটা কালকের জন্য করব, বুঝলা, এটা ফ্রিজে রাখবো, এটা হলুদের জন্য ভেজে রাখবো, আর এটা এখন করব। চলো ঝটপট করে করি, অনেক বেলা হয়ে গেছে, মাছ কাটতে গিয়ে হয়ে গেল দেরি, বুঝলা। হ্যাঁ হ্যাঁ দেবো, অনেক বেলা হয়ে গেছে, অনেক গো, গুছাতে গুছাতে গল্প করতে করতে দেখো 3:20। আর আমার বরমশাই স্নান টান করে ওই দেখো বাবু সেজে বসে আছে, কখন খেতে দেবো। আসো তুমি খেয়ে নাও, আমার অনেক দেরি আছে এখনো। চলো ভাতটা দিয়ে দিই তোমাদের দাদাভাই। এরকম করে লোটে মাছ রান্না করলে না হেভি টেস্ট লাগে জানো তো বন্ধুরা, কিন্তু সবসময় করতে পারি না। একদিন এরকম করে খেয়ে দেখবা, এর মধ্যে বেগুন বা আলু দিয়ে করলেও ভালো লাগে, শুধু করলে বেশি ভালো লাগে। আর এই যে ডাল করেছি, আর এই হচ্ছে লোটে মাছ। কি গো আসো আসো আসো, অনেক বেলা হয়ে গেছে, খাও, আমি পরে খাবো। মিনির মাছটা একটু সেদ্ধ করব, সেদ্ধ করে তারপরে রান্নার জায়গাটা মুছবো, মুছে বাসন ধুয়ে তারপর স্নান করবো। দেখেছো বাড়ি ঘরে না থাকলে কি অবস্থা হয় একদিনে। আজ উঠেছি একটু দেরি হয়ে গেছে, তার মধ্যে তোমাদের দাদার পিছনে তাপ্তি দিতে দিতেই কাস্টিং ভাঙাগুলো আসলো, মাছ কাটলাম, দিয়ে এবার ঝপ বাসনগুলো ধোবো। বাসন ধোয়া তোমাদের সাথে আমি আর শেয়ার করবো না বন্ধুরা, বেলা হয়ে গেছে। ধুয়ে স্নান টান করে পুজো দিয়ে দুটো ভাত খাবো।
কতটি নোংরা বেড়াইছে দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা করেছি, লিকার চা, সঙ্গে মুড়ি। এই যে বড়মশাই বসে আছে, নাও চা নাও, ধরো। মুড়ি দিয়ে খাবো, বিস্কুট নাই, বিস্কুট আনি নাই। একটু প্লেটটা ধরো, আমি ফোনটা একটু ঠিক করবো। তুমি এক বোতল জল তো নিয়ে আসতে পারতো, জল ঢালা নেই তো, ড্রাম থেকে নিয়ে আসতে পারতো। তো ওদের দাদাভাই কি করছে দেখো, সেই পুতুলটারে, মানে আমাদের ঘর পরিষ্কার করে দুটো আজকে পুতুল বেরিয়েছে, ওর মধ্যে অনেক তুলো ছিল, পন্সের তুলো, সেগুলো এর মধ্যে ঢুকাইছে, ঢুকায় মোটা বানাইছে। এই দেখো না, পেট ফাটিয়ে। আজ মঙ্গলবার তো সেলাই করলাম, ভুলে গেছে। আমি দোকানে মাল দিচ্ছিলাম, এসে দেখি সেলাই করছে, পেট মোটা পুতুল। না, মঙ্গলবার কিছু নাকি সেলাই না করতে নেই। বলো রাত্রে কি খাবা, মেয়েটারে ফোন করে। সিদ্ধ ভাত করবো, ডাল আছে তো, ডাল, একটু লোটে মাছ আছে। শরীরে জুট লাগে না, সন্ধে হলে পর। দাদাভাইয়ের জন্য একটা জিনিস এনেছি, দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। ওর জন্য একটা খাবার আনলাম, একা একা শুয়ে শুয়ে টিভি দেখছে তাই। খাও। আর এইগুলো আমার জন্য এনেছি, আমি এসব রাখি না তো দোকানে, তাই এখন দেখি দোকানে বিক্রি হচ্ছে, তাই বললাম তাহলে দুটো নিয়ে যাই খাওয়ার জন্য। মিষ্টি তো খেতে ভালোবাসি, আপাতত ঘরে নেই মিষ্টি, তাই এইটা দিয়ে কাজ চালাই, আর কি করব। চিনির গোলা। তো বন্ধুরা, এখন বাজে 10টা 10, আর সেই অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ পর আসলাম। আর কি রান্না বান্না করব, ভাত আছে গো অনেকটা, তারপরে তোমার কি বলে লোটে মাছ আছে, ডাল আছে। তোমাদের দাদাভাইকে বললাম, আর আমি খাবো না, আমি ওই মুড়ি দিয়ে চিনি দিয়ে জল ভিজিয়ে খাবো, কেন কালকে পরশু দিন থেকে আর কালকে পর্যন্ত আমার পেটের অবস্থা খুব খারাপ। এখন আমি আর কিছু খাবো না, ওই মুড়ি চিনি জল ভিজিয়ে খাবো। আর এখানে এই যে ডিমের অমলেট, নিচে আলু ভাজা আছে। তো এইগুলো ওই দেখো, ওই যে চুন্নু মুন্নুকে রেখে দিয়েছি ওর মধ্যে, দেখো, যেহেতু এখন খেতে দেবো তোমাদের দাদাভাইকে, নাইলে খাওয়ার থালার মধ্যে এসে মুখ দিয়ে দেবে। ওদের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। অবস্থা দেখো, মশাই খেয়ে রক্ত বের করে দিয়েছে। চলো টাটা। ওরা বেরানোর জন্য পাগলা হয়ে গেছে, কিন্তু এখন খেতে দেবো তো বের করা যাবে না।